নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মামনি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে ইউটিউবার। হ্যাঁ, একটা ইউটিউবার হতে গিয়ে ইউটিউবে কি কি কাজ আছে, কি কি করতে হয়, কি কি ভালো দিক, কি কি মন্দ দিক, সেই সব নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার সাথে থেকো আর সম্পূর্ণটা শুনো, বেশ ভালোই লাগবে। একদিন আমিও এইভাবেই স্বপ্ন দেখেছিলাম ইউটিউবার হব, আর তারপরে একটু একটু করে কিভাবে এগোচ্ছি অনেকটা সেই ধারণা থেকেই আমি তোমাদের সাথে বলার চেষ্টা করছি। আমি যতটুকু শিখেছি আর যতটুকু শিখছি, আগামীতে তোমাদের আরও অনেক কিছু জানাবো। তো এখন যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করে সবাই তো করছে, আমিও তাহলে একটা চ্যানেল খুলি। এবার সব থেকে বড় কথা হলো একটা চ্যানেল খুলতে হবে। হ্যাঁ, আর একটা চ্যানেল খুলতে হবে কোথায়? একটা মোবাইল অবশ্যই দরকার, আর মোবাইলটা নিয়ে চ্যানেল খুললেই শুধু হবে না। প্রথমেই যেটা করতে হবে সেটা একটা ক্যামেরার সামনে এমনভাবে কথা বলতে হবে যে ক্যামেরাতে তুমি কথা বলছো না, তোমার কথা দেশ ও দেশের বাইরে সকলে শুনছে। তুমি সবার সাথে কথা বলছো, আর সবাই কে বলো তো? তুমি খুব প্রিয় জনের সাথে কথা বলতে যেরকম তুমি সহজ মনে করো, খুব স্বাভাবিক মনে করো, খুব ভালো লাগা থাকে তোমার, ঠিক সেইভাবেই তুমি ক্যামেরার দিকে তাকিয়ে মন থেকে উঠে আসবে তোমার সেই কথাগুলো। এত সুন্দর করে তুমি বলবে, ঠিক যেমনভাবে আমি তোমার সাথে এখন কথা বলছি আর তুমি শুনছো। তো চলো আরও কথা বলি তোমার সাথে। ইউটিউবে একটা চ্যানেল খুলে কি কি ভালো দিক আর কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে সফল হতে হয়, কি কি করতে হয়, তো সেইগুলো বলবো, সহজভাবে তোমাদের বলবো। প্রথমে বলি, ইউটিউবে চ্যানেল খুলে শুধু বসে থাকলে হবে না। ইউটিউবে সফল হতে হলে নিয়ম করে ভিডিও আপলোড করতে হবে। তুমি লং ভিডিও বানাতে পারো, আবার শর্ট ভিডিও বানাতে পারো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার ভিডিও যেন মানুষের ভালো লাগে। মানুষ যদি তোমার ভিডিও দেখতে পছন্দ করে তাহলে ধীরে ধীরে তোমার চ্যানেল বড় হতে শুরু করবে। আর অনেকেই প্রশ্ন করে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় কিভাবে? ইউটিউবে টাকা আয় করার জন্য প্রথমে তোমাকে মনিটাইজেশন চালু করতে হবে। সাধারণত মনিটাইজেশন পাওয়ার জন্য তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং লং ভিডিওর ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক ভিউজ পেতে হয়, যেমন 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাগবে। সেটা কিন্তু অনেক টাফ ব্যাপার। তখন তোমাকে ফেস ভ্যালুটা দিকে বেশি ফোকাস করতে হবে। তো আমি যেটা করেছিলাম, লাইভের মাধ্যমে আর লং ভিডিওর মাধ্যমে যে ওয়াচ টাইমটা আমার 4000 ঘন্টা পূর্ণ করেছিলাম, সেইভাবে আমি চ্যানেলটা মনিটাইজেশন করেছিলাম। যেহেতু আমি শর্ট ভিডিওতে 3 মাসের মধ্যে এতটা 10 মিলিয়ন ভিউজ আনবো, নিজের দিক থেকে আমি এতটা ভাবিনি, আমার মনে হয়নি। আসল তো মন যেটা বলবে সেটা, তাই না? তো মন আমাকে ওই দিকটাই সহজ বলে মনে হয়েছিল, তো আমি সেইভাবে করেছিলাম। তোমরাও চাইলে ওটাই করতে পারো। লং ভিডিও ছাড়ো, সুন্দর সুন্দর লং ভিডিও ছাড়ো, আর মন খুলে সবার সাথে কথা বলো। আর লাইভে অবশ্যই সবার মনের মতন হয়ে কথা বলো, বা সবাই কি চাইছে সেটা জানো। অবশ্যই এটা খেয়াল রাখবে যে তোমাকে যারা দেখছে, তোমাকে যারা শুনছে, তারা তোমার ভালো বন্ধু, তারা কিন্তু তোমার বিধাতা না। তাই বলে তারা যা কোনো খারাপ ইঙ্গিত, খারাপ কিছু বলবে সেটাও তোমাকে করতে হবে এরকমটা কিন্তু না। হ্যাঁ, আমার কথাটা কিন্তু সহজভাবে নাও, দেখবে ভালো লাগবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মনিটাইজেশন চালু করতে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, আর তা না হলে 10 মিলিয়ন ভিউজ লাগবে। আর যখন তোমার এই 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, মনিটাইজেশন অন হয়ে যাবে, তখন কি করতে হবে? তখন $10 তোমাকে
আনতে হবে, প্রথমে $10 জমা হবে, তারপরেই কিন্তু তোমার কাছে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারো, সেই সময়টা আসবে, ঠিক আছে? তো তারপরে যেটা হবে, $100 তোমাকে পূর্ণ করতে হবে, তখন ইউটিউব থেকে তুমি পেমেন্ট পাবে। তাহলে কিন্তু এটা একটা লং প্রসেস, এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই সব কিন্তু একদিনে হবে না, ধৈর্য ধরতে হবে। ইউটিউবে সফল হতে হলে অনেক ধৈর্য দরকার। অনেক সময় শুরুতেই ভিডিওতে খুব বেশি ভিউ আসে না, শুরুতে তখন অল্প কিছু ভিউ আসবে। আমি যখন শুরু করেছিলাম তখন তো এক একটা সাবস্ক্রাইবার বন্ধু সব নতুন। আমি অনেক ধৈর্য ধরেছিলাম, তারপরে আমার এক একটা বন্ধু এসেছিল, আর যে বন্ধুরা এসেছিল তাদের আমি এক একটা মুখ তো মনে করি, তাদের আমি ভীষণ ভীষণ মূল্যবান মনে করি। তো যাই হোক, যেটা আমি বলতে এসেছি, ইউটিউবের গল্প, ইউটিউবের গল্প, তো সেটাই বলি চলো। অনেকে হতাশ হয়ে যায় এবং ভিডিও বানানো বন্ধ করে দেয়, কিন্তু যারা ধৈর্য ধরে নিয়মিত ভিডিও বানিয়ে যায় তারাই একসময় সফল হয়। আর এটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শকদের সাথে ভালো সম্পর্ক রাখা। দর্শকরা কী ধরনের ভিডিও দেখতে চায় সেটা জানতে চেষ্টা করতে হবে। ভিডিও শুরুতেই তুমি বলতে পারো, বন্ধুরা তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাও, তাহলে নিশ্চয়ই তোমার বন্ধুরা কমেন্টে জানাবে। আর তাদের মতামত যদি তুমি গুরুত্ব দাও এবং সেই অনুযায়ী ভিডিও বানাও, তাহলে দর্শকরাও তোমার ভিডিও আরও বেশি দেখতে চাইবে। আরেকটা ভালো উপায় হলো লাইভ করা। লাইভের সময় এসে তুমি তাদের সাথে সরাসরি কথা বলবে, যখন তাদের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং তাদের মতামতও জানতে পারবে। সরাসরি তুমি বলবে যে ভাই, বন্ধু, দাদা, দিদি, যেটা বলেই তুমি সম্বোধন করো না কেন, তার কাছ থেকে তার ইচ্ছাটা তুমি জানতে পেরে যাবে সরাসরি। লাইভ করলে কিন্তু ওয়াচ টাইম বাড়ে, মনিটাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে একটা কথা বলবো, ইউটিউবে সফল হতে চাইলে 3টে জিনিস খুব দরকার। প্রথমত, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, দ্বিতীয়ত ধৈর্য রাখতে হবে, আর তৃতীয়ত হচ্ছে দর্শকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। এই 3টে জিনিস যদি তুমি ঠিকভাবে করতে পারো, তাহলে একদিন অবশ্যই সফল ইউটিউবার হতে পারবে। আর এই কথাগুলো যে আমি তোমাকে বলছি, এটা আমার জন্য প্রযোজ্য। আমিও কিন্তু এই পথেই হাঁটছি, আমিও কিন্তু সফল হতে চাই, প্রতিনিয়ত শিখতে চাই, আর প্রতিনিয়ত তোমাদের সাথে কথা বলতে চাই, তোমাদের কাছ থেকে জানতে চাই। তো তুমি যে আমার ভিডিওটা এখন দেখছো, সেও যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্যে, আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আর তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্যে। আর শেষ কথা যেটা বলবো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশে থেকো। বেল আইকনটা চাপতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও। সবাইকে অনেক ভালোবাসা, সবাই নিজের খেয়াল রাখবে।